লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমড়ুয়া এলাকায় অনলাইন জুয়া খেলার প্রতিবাদ করায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল কলেজের প্রভাষক আরিফুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে সংঘবদ্ধ ক্যাসিনো চক্রের লোকজন। গত ১ আগস্ট অনলাইন জুয়া খেলার প্রতিবাদ করায় তাকে দেশীয় অস্ত্র এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করার কারণে গুরুতর আহত হন কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দ্রুততম সময়ে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঢাকার এভার কেয়ার হাসপাতালে ২০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সেই কলেজ শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত লোকজনের বাড়িতে অগ্নিসংযোগ এবং হামলা চালান। সারা দেশে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার ভয়াবহতা। এই জুয়ার কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন যুব সমাজের লোকজন। যুবকেরা এই অনলাইন জুয়ার প্রভাবে পড়ে চুরি, ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িয়ে পড়ছেন। গত ২০ দিন আগে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় একটি তরতাজা প্রাণ ঝরে গেল। এর দায়ভার কে নেবে? প্রশাসনের বিভিন্ন অভিযান এবং আলোকিত লালমনিরহাট গঠনের নামে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর যে অভিযান চলছে, সেই অভিযানেও প্রয়োজনীয় সাড়া মিলছে না। অনলাইন জুয়ার প্রভাবে দিন দিন সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ। পাশাপাশি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এই লালমনিরহাটে। কলেজ শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যুতে একটি পরিবার ধ্বংস হয়ে গেল, কিন্তু যারা অভিযুক্ত তারা এখন বাড়ি ছাড়া। পাশাপাশি বেশ কিছুদিন আগে লালমনিরহাটের আদিতমারি উপজেলার শিশু নন্দিনীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ওই এলাকাতে এখনো পুরুষ শূন্যতা বিরাজ করছে। পুরুষরা মামলার ভয়ে বাড়ি ছাড়া। এই অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষকের মৃত্যু। একের পর এক এরকম আইনি অবনতির ঘটনায় বিক্ষুব্ধ লালমনিরহাটের সাধারণ মানুষ। সরাসরি মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নিরাপত্তা দিতে ব্যর্থ, তখন এরকম ছোট ছোট ঘটনায় কিন্তু হতে পারে বড় রকমের ঘটনার আভাস। অতি দ্রুত অনলাইন জুয়া, মাদক এবং সামাজিক অপরাধ নির্মূল করার জন্য প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।